অবাই ইলমে ওয়াহির শিক্ষা যতক্ষণ পর্যন্ত একজন মানুষের অন্তরের মধ্যে আসবে না, ভিতরের মধ্যে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত সে মানুষ হইতে পারবে না। মানুষ যদি হতে হয় অবশ্যই ইলমে ওয়াহির শিক্ষা তার ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? আবাই তাকাইয়া দেখেন, জাগতিক শিক্ষার দ্বারা একজন মানুষ হইতে পারে না। জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি হতে চাও, বরজোর সে জবাব দিতে গেলে বলতে পারে আমি ভালো মানুষ হতে চাই। অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করলে ও ভাই কি হতে চাও, কয় ডাক্তার। ও ভাই কি হতে চাও, ইঞ্জিনিয়ার। ও ভাই কি হতে চাও, ব্যারিস্টার। ও ভাই কি হতে চাও, আমি বিজ্ঞানী হতে চাই। ও ভাই কি হতে চাও, আমি সাহিত্যিক হতে চাই, আমি অর্থনীতিবিদ হতে চাই। ভালো মানুষ হতে চায় না। যদি কেউ জবাব দেয় ভালো মানুষ হতে চাই, তারে জিজ্ঞেস করেন ভালো মানুষ কাকে বলে, সে বলতে পারবে না। ও ভাই, কুরআনী শিক্ষা যতক্ষণ পর্যন্ত একজন মানুষের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা মানুষ হইতে পারবে না। শুধু দেখতে মানুষ হলে চলবে না, গুণগত মানুষ হইতে হবে। ও ভাই, বিয়ে করলেই শুধু স্বামী হওয়া যায় না, সন্তান জন্ম দিলেই শুধু বাবা হইতে পারে না, বাবা হওয়ার জন্য কিছু গুণাগুণ অবশ্যই থাকতে হবে। ঠিক তেমনি ভাবে শুধু বিয়ে করার মাধ্যমে স্বামী হওয়া যায় না, স্বামী হওয়ার জন্য কিছু গুণাগুণ তার থাকতে হবে। ঠিক তেমনি ভাবে বান্দা হওয়ার জন্য রে ভাই শুধুমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন বান্দা হইলাম এর দ্বারাই চলবে না। মানুষ হতে হলে অবশ্যই কোয়ালিটি কিছু গুণ অর্জন করতে হবে, ঠিক কিনা? ও ভাই, কুরআনী শিক্ষার মাধ্যমেই একজন মানুষ হতে পারে। আর জাগতিক শিক্ষার মাধ্যমে কি হয়? জাগতিক শিক্ষার মাধ্যমে একজন মানুষ চোর হয়, একজন মানুষ ডাকাত হয়। জাগতিক শিক্ষার মাধ্যমে একজন মানুষ দুর্নীতিবাজ হয়। জাগতিক শিক্ষার মাধ্যমে একজন মানুষ চিটার হয়। জাগতিক শিক্ষার মাধ্যমে দুনিয়াতে যত মন্দ মানুষ আছে সকল মন্দ মানুষ এই জাগতিক শিক্ষাই তৈরি করে। যারা এখানে কলেজ ভার্সিটিতে পড়ুয়া আছেন তাদের কাছে আমি একটু বলবো, অনুরোধ করব, আপনারা আমার এই কথাটা শুনেই দয়া করে রাগ করবেন না। কারণ ভাই আমিও কিন্তু কলেজে পড়ুয়া ছেলে। আমি সুনামগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি পর্যন্ত পড়ছি, ইন্টারমিডিয়েটও সুনামগঞ্জ সরকারি কলেজে পড়া। সুতরাং ভাই আমার সাথে আপনার দ্বিমত পোষণের কোনো প্রয়োজন নাই। আমি কথাটা শেষ করি, এরপরে দেখবেন আমি কি বলতে চাচ্ছি। ও ভাই, আমাদের দেশে যত জুচ্চুর আছে, যত দুর্নীতিবাজ আছে, যত রকমের ঠগ আছে, যত রকমের বাটপার আছে, যত সুদখোর আছে, যত ঘুষখোর আছে, প্রত্যেকটা মানুষের পিছন দেখেন সে কোনো না কোনো জাগতিক শিক্ষায় শিক্ষিত, ঠিক কিনা? আমাদের দেশের সরকার আমাদের চিকিৎসা খাতে যত বাজেট প্রণয়ন করেন, প্রতিটা জুন জুলাই আসলেই বাজেট বক্তব্য আমরা শুনি, বাজেট প্রণয়ন করা হয়, সংসদে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন করেন। বাজেটে চিকিৎসা খাতে যত টাকা বরাদ্দ দেয়া হয়, এই বাজেট সম্পূর্ণরূপে যদি চিকিৎসা খাতে ব্যয়িত হইতো, সমস্ত বন্টিত যদি হইতো, সঠিক সুষম বন্টন যদি হইতো, তাহলে আমাদের দেশের একটা দরিদ্র মানুষকেও একটা ন্যূনতম প্যারাসিটামল ট্যাবলেটও কিনে খাওয়ার প্রয়োজন হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, উলামায়ে কেরামগণ হইলেন নবীগণের ওয়ারিস। বর্তমান সমাজের দিকে তাকাইলেও দেখা যায় সমাজের যারা নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের মানুষ, এরা উলামায়ে কেরাম যা বলে তা মেনে নেয়। রসুলের হাদিস থেকে, কোরআন থেকে যা কিছু আলোচনা করে তারা মেনে নেয়। কোমরে গামছা বেঁধে হোক, মাথার মধ্যে পাগড়ি বেঁধে হোক, উলামায়ে কেরাম যা বলেন তার সাথে একমত থাকে। কিন্তু রাঘব বোয়াল মার্কা মানুষ যারা, তারা উলামায়ে কেরামের সংস্পর্শে বেশি আসতেও চায় না, উল্টা আরো বিরুদ্ধাচরণ করে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক আল্লাহর ইবাদত করো,
কিন্তু মক্কার মানুষ এক আল্লাহরেও ডাকে, আবার লাত উজ্জার পূজাও করে। দেখা যায় কাবার মধ্যে এসে তারা কাবা তোয়াফও করে, আল্লাহর নাম স্মরণ করে, আবার এই কাবার ভিতরে মূর্তি ঢুকাইয়া রাখে। তারা যখন হজ করতে আসে তখন তারা বলে যে এই দেবতাগুলো ছাড়া আল্লাহর সাথে কারোর কোনো শরীক নাই। আল্লাহর নাম তারা নেয়, কিন্তু পাশাপাশি এই দেবতার পূজাও তারা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত চলবে না। কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমানের ইবাদত করো। তারা গেল ক্ষেপে, এতদিন আপনি বললেন আল্লাহর ইবাদত করার জন্য, আর কারোর ইবাদত যেন না করি, এখন নূতন করে আবার রহমান একজন আনলেন। যদি আল্লাহর পাশাপাশি রহমানের ইবাদত করা যায়, তাহলে আল্লাহর পাশাপাশি মূর্তির কাছে মাথা নত করা যায় না কেন? তারা এই কথা বুঝতে চাইল না। মূলত আল্লাহ যিনি রহমান, তিনি আল্লাহ হইল আল্লাহর মূল সত্তাগত নাম একটা। আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে। আল্লাহর প্রসিদ্ধ গুণগত নামগুলো হইল ৯৯টা। কয়টা? ৯৯টা। এক রেওয়ায়েত অনুযায়ী আল্লাহর অপ্রসিদ্ধ অনেকগুলো নাম আছে, সেই নামের পরিমাণ ১০,০০০। আল্লাহর গুণবাচক নামের মধ্যে একটা নাম হইল রহমান। মানুষের মনের মধ্যে যখন প্রশ্ন উত্থাপিত হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন যে আপনি বলতেছেন আল্লাহর ইবাদত করতে, আল্লাহর সাথে কাউকে শরীক না করতে, এখন আবার রহমানের কথা বলতেছেন। আল্লাহর পাশাপাশি রহমানের কাছে যদি মাথা নত করা যায়, তাহলে আল্লাহর পাশাপাশি এই লাত আর উজ্জার কাছে কেন মাথা নত করা যাবে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে রহমানকে এই পরিচয়টা জানাইয়া সূরা রহমান অবতীর্ণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান মানুষ বানিয়েছেন। আল্লাহ হইলেন অসীম জ্ঞানের অধিকারী, আমরা হইলাম সসীম জ্ঞানের অধিকারী। আমাদের জ্ঞানের কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু আল্লাহর জ্ঞানের কোন সীমারেখা আছে? কথা বলেন, কোন সীমা আছে? আল্লাহর জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই, কিন্তু আমাদের জ্ঞানের সীমা রেখা আছে। যেই কারণে মানুষের জ্ঞান হইল সসীম, আল্লাহর জ্ঞান হইল অসীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন। সসীম জ্ঞানের অধিকারী আমাদের সাধারণত আকলে ধরে কথাটা হওয়া উচিত ছিল, আগে মানুষ সৃষ্টি করেছেন, এরপরে কোরআন শিখিয়েছেন। দয়ালু আল্লাহ, আল্লাহ তার দয়া দ্বারা আগে মানুষ বানাইছেন, এরপরে মানুষ বানানোর পরে না আল্লাহ কোরআন শিখিয়েছেন। ঠিক কিনা?
কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বলার ঢংটা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিভাবে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়ালু আল্লাহ কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। অর্থাৎ মুফাসসিরিনে কেরামগণ বলেন, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন বলেছেন, এর উদ্দেশ্য হইল মানুষ মানুষের নাম, কিন্তু মানুষের মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে। এই কোয়ালিটি বা গুণগত মানুষের কথা বুঝিয়েছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টিকুল আমরা প্রাথমিক দুইটা ভাগে যদি বিভক্ত করি, ব্যক্তি আর বস্তু। বস্তুর উন্নয়নের জন্য কিছু শিক্ষা বর্তমান পৃথিবীতে আছে। বস্তুর উন্নয়নের জন্য দুনিয়াতে যত বস্তু আছে, সকল বস্তুর উন্নয়নের জন্য কিছু শিক্ষা পৃথিবীতে আছে, যেটাকে বস্তুবাদী শিক্ষা বলা হয়, তথা জাগতিক শিক্ষা, আমরা যেটাকে জেনারেল শিক্ষা বললে চিনি। আর কিছু শিক্ষা হইল ব্যক্তির উন্নয়নের জন্য। বস্তুর উন্নয়নের জন্য কিরকম? যেমন লোহা। লোহা যদি আপনি সুরমা নদীর মধ্যে ফেলে দেন, তাহলে লোহাটা পানির নিচে যাবে না পানির উপরে ভাসবে? একটু কথা বলেন, পানির নিচে চলে যাবে না উপরে ভাসবে? নিচে চলে যাবে। এটাই লোহার ধর্ম। কিন্তু যখন এখানে বিজ্ঞান কাজ করলো, বিজ্ঞানের স্পর্শে এসে বিজ্ঞান এসে এই লোহার মধ্যে কিছু মেহনত করলো, এই লোহাকে কিছু সুনির্দিষ্ট মাপজুপ করে একটা আদল দিল, এরপরে দেখা গেল শুধু ওই লোহা ভাসে না, বরং এই লোহার সাথে সাথে টনের টন টন, লক্ষ লক্ষ টন নিয়ে এক দেশ থেকে আরেক দেশে এই লোহা চলে যায়, ঠিক কিনা? এই লোহা যদি উপরের দিকে ফেলে দেন, উপরের দিকে ছুঁড়ে মারেন, উপরে থাকবে না নিচের দিকে চলে আসবে? কথা বলেন, উপরে থাকবে না নিচের দিকে চলে আসবে? নিচের দিকে চলে আসবে। যেই লোহাটা উপরের দিকে ছুঁড়ে মারলেও নিচের দিকে চলে আসবে। এই লোহার মধ্যে যখন বিজ্ঞান মেহনত করলো, বিজ্ঞান যখন এটাকে নিয়ে কাজ করলো, মাপজুপ করে সুনির্দিষ্ট একটা আদল দিল, তখন দেখা যায় এই লোহাটাই আকাশে উড়ে। শুধু সে নিজে উড়ে না, হাজার হাজার মানুষ তার পেটের মধ্যে লইয়া এক দেশ থেকে উড়ে উড়ে আরেক দেশে চলে যায়, এবং অল্প সময় এই চলে যায়, ঠিক কিনা? প্লাস্টিক একটা বস্তু, এই প্লাস্টিকের মধ্যে যখন মেহনত করা হইল, এটা চেয়ার হয়ে গেল, এটা বালতি হয়ে গেল, এটা মগ হয়ে গেল, ব্যবহার উপযোগী হয়ে গেল। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা বস্তুর উপর যখন মেহনত করা হয়, বস্তুর উপর যখন বিজ্ঞানের স্পর্শ আসে, বস্তুর উপর যখন কোনো মানুষ এটারে নিয়ে পরিশ্রম করে, তখন এই বস্তুর উন্নয়ন ঘটে। ব্যক্তিরও তো উন্নয়ন আছে। ব্যক্তির উন্নয়নটা ঘটে কিভাবে? ওই কোরআনি একটা শিক্ষা আছে। এই কোরআনি শিক্ষাটা যখন একজন ব্যক্তির ভিতরে ঢুকবে, তখন ওই ব্যক্তির উন্নয়ন সাধিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে জগতের মানুষকে এটাই বুঝাইতে চাইছেন, গুণগত মানুষ বলে যেই মানুষটাকে বোঝা যায়, কারণ সুরতে মানুষ হলেই মানুষ বলা যায় না। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহল হাম এক সাবুদে। শুধু দেখতে মানুষ হলেই যদি মানুষ হইতো, তাহলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু জেহেল এই দুইজন সমানই হয়ে যেত। ও ভাই, শুধুমাত্র দৃশ্যগত দিকে দুইটা না
একটা নাক আছে, দুইটা হাত আছে, দুইটা চক্ষু আছে, খাওয়ার মতো জিহ্বা আছে, ও ভাই মুখ আছে, ছাড়ার মতো রাস্তা আছে। এই বডির দেখতে মানুষের মতো দেখলেই মানুষ হয় না, বরং তার ভিতরে কিছু গুণাগুণ প্রবেশ করতে হয়, যেই গুণাগুণগুলো কুরআনী শিক্ষা ছাড়া হয় না। ঠিক কিনা? আরো একভাবে একটু বুঝাই আপনাদের। জ্ঞান অর্জনের জন্য আল্লাহ আমাদেরকে কিছু মাধ্যম দান করেছেন। কি দান করেছেন? একটু কথা বলতে হবে। কি দান করেছেন? মানুষের 5টা ইন্দ্রিয় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মাধ্যম দিয়েছেন জ্ঞান অর্জনের জন্য। 5টা ইন্দ্রিয়: চোখ, কান, ত্বক, নাক, জিহ্বা। মানুষের এই 5টা ইন্দ্রিয় আল্লাহ দিয়েছেন সর্বপ্রথম মাধ্যম হিসেবে। মানুষ জ্ঞান অর্জন করবে সর্বপ্রথম এই মাধ্যম এখানে হইল পঞ্চ ইন্দ্রিয়। একইভাবে যেমন চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এই 5টা ইন্দ্রিয়ের কিছু সীমাবদ্ধতা আছে। চোখের কাজ জিহ্বায় করতে পারেনি, কানের কাজ চোখে করতে পারেনি। কান দিয়ে মানুষ শুনে বিশ্বাস করে জ্ঞান অর্জন করে, চোখ দিয়ে মানুষ দেখে জ্ঞান অর্জন করে, ত্বক দিয়ে স্পর্শ নিয়ে জ্ঞান অর্জন করে, জিহ্বা দিয়ে স্বাদ চেখে জ্ঞান অর্জন করে, নাক দিয়ে মানুষ ঘ্রাণ শুকে জ্ঞান অর্জন করে। এটা পায়খানার দুর্গন্ধ না আতরের সুঘ্রাণ, বাঘের গর্জন না আকাশের গর্জন, এটা নরম মুলায়েম নাকি শক্ত কঠিন কোনো পদার্থ? ও ভাই, সব জ্ঞান অর্জন করতে পারে এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে। এই 5 ইন্দ্রিয়ের একটা সীমা আছে। 5 ইন্দ্রিয়ের সীমা যেখানে গিয়ে শেষ, সেখান থেকে আল্লাহ 2 নম্বর একটা মাধ্যম দান করেছেন। 2 নম্বর মাধ্যমটার নাম হইল আকল বা জ্ঞান অথবা বুদ্ধি। যেখানে আমার চোখ আমাকে সহযোগিতা করতে পারে না, যেখানে আমার কান আমাকে সহযোগিতা করতে পারে না, আমার জিহ্বা আমাকে সহযোগিতা করতে পারে না, সেখানে আমি আকল খাটাই। যেমন এই চেয়ার, যেই চেয়ারের মধ্যে বসে আছি, আমি দেখি নাই এটা কে বানাইছে, কিভাবে বানাইছে, কিন্তু আমার আকল আমাকে সহযোগিতা করে। আমি যখন আকল খাটাই তখন আমি উপলব্ধি করতে পারি একজন বিজ্ঞ মিস্ত্রির হাতের মধ্যে একটা বাটাল ছিল, একটা হাতুড়ি ছিল, ক্ষণে ক্ষণে করাত হাতে নিয়েছেন, ক্ষণে ক্ষণে উনি 22 হাতে নিয়েছেন। এগুলো টুকটাক টুনটান করে কাজ করে করে এই সুন্দর একটা আদল দিয়েছেন। তখন এটা বসার উপযোগী একটা চেয়ার বা সোফা হয়েছে। ঠিক কিনা? আমাকে সহযোগিতা করেছে আমার আকল। আকলেরও একটা সীমাবদ্ধতা আছে, আকলেরও একটা সীমাবদ্ধতা আছে। আকলের সীমা যেখানে গিয়ে শেষ, সেখান থেকে শুরু হয় 3 নম্বর বা চূড়ান্ত একটা মাধ্যম। ওই মাধ্যমের নাম হইল ইলমে ওয়াহি। কি? একটু কথা বলতে হবে। কি? ইলমে ওয়াহি। জাহান্নামে কি কি শাস্তি দেওয়া হবে কেউ চোখ দিয়ে দেখেছেন? কথা বলেন। আকল খাটাইলে আপনি অনুধাবন করতে পারবেন? আকল খাটাইয়া যদি মনে করেন যে জাহান্নামের আযাবটা এইরকম, জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে, আকল যদি খাটাই আমরা জান্নাতের নাজ নিয়ামত অনুধাবন করতে পারবো? কশিন কালেও আমরা পারবো না। কিন্তু এখানে আমাকে সহযোগিতা করেছে ইলমে ওয়াহি তথা কুরআনী শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইলমে ওয়াহির মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। রাসূল আমাদেরকে বলে দিয়েছেন জাহান্নাম কেমন হবে, জান্নাত কেমন হবে, জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামত থাকবে, জাহান্নামের মধ্যে কত রকমের ভয়ানক আর বিপজ্জনক শাস্তিগুলো থাকবে। এগুলো কি আমরা আমাদের আকল দিয়ে বুঝতে পারছি, না রাসূল ইলমে ওয়াহির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তাই জানতে পেরেছি?
ইলমে ওয়াহির মাধ্যমে। আমাদের দেশে দুই ধরনের শিক্ষা বিরাজমান, একটা হলো ইলমে ওয়াহির শিক্ষা, আরেকটা হলো জেনারেল তথা বস্তুগত শিক্ষা। ইলমে ওয়াহির শিক্ষা বা জাগতিক শিক্ষা, জাগতিক শিক্ষা কোনটা? যেই শিক্ষায় বস্তুর উন্নয়ন ঘটায়। ইলমে ওয়াহির শিক্ষা কোনটা? যেই শিক্ষায় ব্যক্তির উন্নয়ন ঘটায়। জাগতিক শিক্ষার মূল শিক্ষক আর ইলমে ওয়াহির শিক্ষার মূল শিক্ষক, এই দুইটা বিষয় আমরা একটু আলোচনা করব। সর্বপ্রথম ইলমে ওয়াহির মূল শিক্ষককে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি রাসূলকে শিক্ষা দিয়েছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন কে? সবাই বলেন কে? রাসূলকে শিক্ষা দিয়েছেন কে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, সমস্ত নবী রাসূলের শিক্ষক ছিলেন কে? অর্থাৎ ইলমে ওয়াহির, এই বসা, ইলমে ওয়াহির মূল শিক্ষক কে? সবাই বলতে হবে ইলমে ওয়াহির মূল শিক্ষক কে? আল্লাহ। এবার আসেন জাগতিক শিক্ষার মূল শিক্ষক কে? কেউ বলতে পারবেন? জাগতিক শিক্ষার মূল শিক্ষক? আচ্ছা, জাগতিক শিক্ষা বলতে আমরা বুঝি কলেজে, ভার্সিটিতে, স্কুলে, হাই স্কুলে যেই সমস্ত লেখাপড়া করানো হয়, এই সব শিক্ষা হইল জাগতিক শিক্ষা। আচ্ছা, জাগতিক শিক্ষার মূল শিক্ষককে কেউ বলতে পারবেন? আমি বলি, জাগতিক শিক্ষার মূল শিক্ষক হইল মূর্খ, মূর্খ ব্যক্তি। কিভাবে? কেউ দয়া করে রাগ কইরেন না, একটু বুঝার চেষ্টা করেন। ও ভাই, পৃথিবীতে সর্বপ্রথম যেই ব্যক্তিটা পিএইচডি ডিগ্রিধারী, তার আগে কেউ কখনো পিএইচডি ডিগ্রিধারী আর নাই। সে লেখাপড়া কার কাছ থেকে শিখছে? নিশ্চিত তার শিক্ষক ছিল মাস্টার্স কমপ্লিট করা একজন, মাস্টার্স এমএ পাস। পৃথিবীতে সর্বপ্রথম যেই ব্যক্তিটা এমএ পাস করেছে, সে লেখাপড়া শিখছে বিএ পাস ওয়ালার কাছ থেকে। পৃথিবীতে সর্বপ্রথম যে বিএ পাস করছে, সে লেখাপড়া শিখছে কার কাছ থেকে? ইন্টারমিডিয়েট ওয়ালার কাছ থেকে। পৃথিবীতে সর্বপ্রথম যেই ব্যক্তিটা ইন্টারমিডিয়েট ওয়ালা হয়েছে, ইন্টারমিডিয়েট পাস করেছে, আইএ পাস করেছে, সে মেট্রিক ওয়ালার কাছ থেকে শিখছে। মেট্রিক ওয়ালা আবার 9 ওয়ালার কাছ থেকে, 9 ওয়ালা আবার 8 ওয়ালার কাছ থেকে, 8 ওয়ালা আবার 7 ওয়ালার কাছ থেকে, 7 ওয়ালা শিখছে 6 ওয়ালার কাছ থেকে, 6 ওয়ালা শিখছে 5 ওয়ালার কাছ থেকে, 5 ওয়ালা শিখছে 4 ওয়ালার কাছ থেকে, 4 ওয়ালা শিখছে 3 ওয়ালার কাছ থেকে, 3 ওয়ালা শিখছে আবার 1 ওয়ালার কাছ থেকে, 1 ওয়ালা শিখছে শিশু শ্রেণীওয়ালার কাছ থেকে। পৃথিবীতে সর্বপ্রথম যেই ব্যক্তিটা শিশু শ্রেণী পাস করেছে, সে লেখাপড়া শিখছে কার কাছ থেকে? একেবারে গণ্ড মূর্খের কাছ থেকে। যেই মূর্খ ব্যক্তিটার মাথার মধ্যে সর্বপ্রথম একটা বুদ্ধি আসছে যে কিছু আঁকিবুকি প্রয়োজন, এইভাবে যদি জগৎ চলে তাহলে কখনো আমরা উন্নয়নের শিখরে পৌঁছতে পারবো না। এই জন্য ওনারা এই চেষ্টা করে একটা দাগ দিয়েছে। আলহামদুলিল্লাহ। আর এইভাবে এমনি একটা দাগ, এমনি একটা দাগ, মাঝখানে আরেকটা দাগ দিয়ে বলছে এটার নাম এ। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এই আলোচনার নিরিখে বলেন তো ইলমে ওয়াহির মূল শিক্ষককে? সবাইকে বুঝাইতে পারছি? জাগতিক শিক্ষার মূল শিক্ষককে? মূর্খ। একটা হইল মূর্খ ব্যক্তির শিক্ষা, আরেকটা হইল ইলমে ওয়াহির শিক্ষা। আপনারা আমাকে বলেন তো, ইলমে ওয়াহির শিক্ষাটা আমাদের কাছে দামি হওয়ার কথা, না মূর্খ ব্যক্তির শিক্ষাটা আমাদের কাছে দামি হওয়ার কথা? ইলমে ওয়াহির শিক্ষাটা আমাদের কাছে দামি হওয়ার কথা। কিন্তু এখন যদি আমরা চতুর্দিকে তাকাই, তাহলে দেখা যায় ভাই, একই বাবার 2 সন্তান, একটা পড়ে মাদ্রাসায় ইলমে ওয়াহির শিক্ষা, আরেকটা পড়ে স্কুলে জাগতিক শিক্ষা। জাগতিক শিক্ষা যেই ছেলেটা পড়ে, এই ছেলে যদি আইসা বলে আমার গাইড কিনতে হবে, কত টাকা লাগবে? 3000 টাকা লাগবে। নাও। আমার রেজিস্ট্রেশন করতে হবে, কত টাকা লাগবে? 2000 টাকা লাগবে। নাও। আমার এখন টিউশন
টিউশন পড়তে হবে, উস্তাদের কাছে আমি টিউশনি পড়তে হবে, কত টাকা লাগবে? মাসে 5,000 নাও। যখন যা চাই তাই দিয়ে দেয়। আর যেই ছেলেটা ইলমে ওয়াহির শিক্ষায় পড়াশোনা করে, মাদ্রাসার ছেলেটা গিয়ে যদি বলে আব্বা টাকা লাগবে, কি করবা? কিতাব কিনবো। ওই মাদ্রাসায় দিয়ে দিছি, আবার অত টাকা লাগেনি বেটা, এমনিই তো চলা যায়। একই ছেলেকে লেখাপড়া করায়, কেউ পড়াইয়া যায় বিজ্ঞান, কেউ পড়াইয়া যায় বিজ্ঞান, আবার কেউ পড়াইয়া যায় গণিত, কেউ পড়াইয়া যায় ইংরেজি, কেউ পড়াইয়া যায় কোরআন। একই ছেলের টিউশন গৃহশিক্ষক কয়েকজন। যেই গৃহশিক্ষক বিজ্ঞান পড়াইয়া যায় তারে দেয় মাসে 4,000, যেই গৃহশিক্ষক বাংলা পড়াইয়া যায় তারে দেয় মাসে 3,000, যেই গৃহশিক্ষক ইংরেজি পড়াইয়া যায় তারে দেয় মাসে 5,000। কিন্তু যেই গৃহশিক্ষক আরবি পড়াইয়া যায় ওই মুয়াজ্জিন অথবা ইমাম সাহেবরে দেয় 1,000। আছে কিনা কথা বলেন? কখনো কখনো এই ইলমে ওয়াহির শিক্ষার জন্য বাচ্চার জন্য আর গৃহশিক্ষক রাখে না। মসজিদের মধ্যে যাও, মক্তবের মধ্যে যাও, একসাথে 80 জন, একসাথে 100, একসাথে 200 ছাত্র, একজন শিক্ষক নিয়ে বসছে, লম্বা এক বেদ নিয়ে শেষ। 1 ঘন্টা আধা ঘন্টা উপযুক্ত পড়া হলো কিনা দেখার প্রয়োজন নাই। মাদ্রাসার মধ্যে দিছি তো দিছি, মক্তবে দিয়েছি তো দিয়েছি, মোট কথা এটার পিছনে আর কোনো মেহনত নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর রহমান, দয়ালু আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। ইলমে ওয়াহির শিক্ষা যতক্ষণ পর্যন্ত একজন মানুষের অন্তরের মধ্যে আসবে না, ভিতরের মধ্যে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত সে মানুষ হইতে পারবে না। মানুষ যদি হতে হয় অবশ্যই ইলমে ওয়াহির শিক্ষা তার ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? আবাই তাকাইয়া দেখেন, জাগতিক শিক্ষার দ্বারা একজন মানুষ হইতে পারে না। জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি হতে চাও, বরজোর সে জবাব দিতে গেলে বলতে পারে আমি ভালো মানুষ হতে চাই। অধিকাংশ মানুষকে জিজ্ঞেস করলে ও ভাই কি হতে চাও, কয় ডাক্তার। ও ভাই কি হতে চাও, ইঞ্জিনিয়ার। ও ভাই কি হতে চাও, ব্যারিস্টার। ও ভাই কি হতে চাও, আমি বিজ্ঞানী হতে চাই। ও ভাই কি হতে চাও, আমি সাহিত্যিক হতে চাই, আমি অর্থনীতিবিদ হতে চাই। ভালো মানুষ হতে চায় না। যদি কেউ জবাব দেয় ভালো মানুষ হতে চাই, তারে জিজ্ঞেস করেন ভালো মানুষ কাকে বলে, সে বলতে পারবে না। ভাই, কুরআনী শিক্ষা যতক্ষণ পর্যন্ত একজন মানুষের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা মানুষ হইতে পারবে না। শুধু দেখতে মানুষ হলে চলবে না, গুণগত মানুষ হইতে হবে। ও ভাই, বিয়ে করলেই শুধু স্বামী হওয়া যায় না, সন্তান জন্ম দিলেই শুধু বাবা হইতে পারে না, বাবা হওয়ার জন্য কিছু গুণাগুণ অবশ্যই থাকতে হবে। ঠিক তেমনি ভাবে শুধু বিয়ে করার মাধ্যমে স্বামী হওয়া যায় না, স্বামী হওয়ার জন্য কিছু গুণাগুণ তার থাকতে হবে। ঠিক তেমনি ভাবে বান্দা হওয়ার জন্য রে ভাই শুধুমাত্র আল্লাহ সৃষ্টি করেছেন বান্দা হইলাম এর দ্বারাই চলবে না। মানুষ হতে হলে অবশ্যই কোয়ালিটি কিছু গুণ অর্জন করতে হবে, ঠিক কিনা? ও ভাই, কুরআনী শিক্ষার মাধ্যমেই একজন মানুষ হতে পারে। আর জাগতিক শিক্ষার মাধ্যমে কি হয়? জাগতিক শিক্ষার মাধ্যমে একজন মানুষ চোর হয়, একজন মানুষ ডাকাত হয়। জাগতিক শিক্ষার মাধ্যমে একজন মানুষ দুর্নীতিবাজ হয়। জাগতিক শিক্ষার মাধ্যমে একজন মানুষ চিটার হয়। জাগতিক শিক্ষার মাধ্যমে দুনিয়াতে যত মন্দ মানুষ আছে সকল মন্দ মানুষ এই জাগতিক শিক্ষাই তৈরি করে।
যারা এখানে কলেজ ভার্সিটিতে পড়ুয়া আছেন তাদের কাছে আমি একটু বলবো, অনুরোধ করব, আপনারা আমার এই কথাটা শুনেই দয়া করে রাগ করবেন না। কারণ ভাই আমিও কিন্তু কলেজে পড়ুয়া ছেলে। আমি সুনামগঞ্জ সরকারি কলেজে ডিগ্রি পর্যন্ত পড়ছি, ইন্টারমিডিয়েটও সুনামগঞ্জ সরকারি কলেজে পড়া। সুতরাং ভাই আমার সাথে আপনার দ্বিমত পোষণের কোনো প্রয়োজন নাই। আমি কথাটা শেষ করি, এরপরে দেখবেন আমি কি বলতে চাচ্ছি। ও ভাই, আমাদের দেশে যত জুচ্চুর আছে, যত দুর্নীতিবাজ আছে, যত রকমের ঠগ আছে, যত রকমের বাটপার আছে, যত সুদখোর আছে, যত ঘুষখোর আছে, প্রত্যেকটা মানুষের পিছন দেখেন সে কোনো না কোনো জাগতিক শিক্ষায় শিক্ষিত, ঠিক কিনা? আমাদের দেশের সরকার আমাদের চিকিৎসা খাতে যত বাজেট প্রণয়ন করেন, প্রতিটা জুন জুলাই আসলেই বাজেট বক্তব্য আমরা শুনি, বাজেট প্রণয়ন করা হয়, সংসদে অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন করেন। বাজেটে চিকিৎসা খাতে যত টাকা বরাদ্দ দেয়া হয়, এই বাজেট সম্পূর্ণরূপে যদি চিকিৎসা বা খাতে ব্যয়িত হইতো, সমস্ত বন্টিত যদি হইতো, সঠিক সুষম বন্টন যদি হইতো, তাহলে আমাদের দেশের একটা দরিদ্র মানুষকেও একটা ন্যূনতম প্যারাসিটামল ট্যাবলেটও কিনে খাওয়ার প্রয়োজন হতো না। অথচ আপনি যদি আপনার ছেলেকে নিয়ে হাসপাতালে যান, আপনার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান, আপনার বাচ্চাকে নিয়ে হাসপাতালে যান, দেখবেন নার্স আপনাকে একটা চিরকুট ধরিয়ে দেবে, চিরকুটের মধ্যে লেখা, আপনাকে বলবে নিয়ে আসেন। আপনি কি এটা? ইনজেকশন। আপনি যদি বলেন সরকার তো আমার জন্য ইনজেকশন বরাদ্দ দিয়েছে, তখন তারা জবাব দেবে আমাদের স্টকে নাই। হাজার হাজার কোটি টাকার এই দুর্নীতির ঔষধের টাকা যাদের পকেটে ঢুকে, এরা কি কোনো মাদ্রাসায় পড়ুয়া ছেলে না কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া? আমেরিকায় এক সেফটি ফুট রোড নির্মাণ করতে যত টাকা খরচ হয়, আমাদের দেশে এক সেফটি ফিট রোড নির্মাণ করতে এর চেয়ে 3 গুণ বেশি খরচ হয়। আমেরিকায় একবার রোড নির্মাণ করলে 100 বছরের মধ্যে হাত দেয়া লাগে না, আর আমাদের দেশে রোড নির্মাণের পরে 3 মাসও যায় না, কলেজ তারা খসে পড়ে, ঠিক কিনা? আবার কিছুদিন পরে পরে ধরা পড়ে এই রোডের জায়গায় বাঁশ ঢুকাইয়া দিয়েছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ও ভাই, এই হাজার হাজার কোটি টাকা কলমের খোঁচার মাধ্যমে চুরি যারা করে, এদের অতীত ইতিহাস দেখেন, এদের পিঠে যত বড় সার্টিফিকেট দেখেন, সবগুলো সার্টিফিকেট মাদ্রাসার না কলেজের বা বিশ্ববিদ্যালয়। তাহলে জাগতিক শিক্ষায় মানুষকে কি বানায়? হয় দুর্নীতিবাজ বানায়, জাগতিক শিক্ষায় মানুষকে ঘুষখোর বানায়, জাগতিক শিক্ষায় মানুষকে জুচ্চুর বানায়, দুর্নীতিবাজ বানায়, আর ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে ওয়াহির শিক্ষা মানুষকে মানুষ বানায়। এখন একজনে কয়, হুজুর আমার জানা মতে একজন পুলিশ সদস্য আছে, এই পুলিশ সদস্য কোনোদিন ঘুষ খায় না। হুজুর আমার জানা মতো একজন চেয়ারম্যান সাহেব আছে, উনি বিজিএফ কার্ড দিয়ে টাকা নেয় না। হুজুর আমার জানা মতো একজন এমপি আছেন, উনি ব্রিজের টাকা মাইরা খায় না, টনের টন গম ওই চেয়ারম্যান চুরি করে না। হুজুর আমার জানা মতে একজন মেম্বার সাহেব আছেন, এই মেম্বার সাহেব দেখছেন সব কিছু বন্টন করে দেয়। হুজুর আমার জানা মতে একজন সরকারি বড় কর্মকর্তা আছে, যিনি পাগড়ি পরে থাকেন, টুপি আছে, ইয়া বড় দাড়ি রাখছেন, এবং উনি দুর্নীতি করেন না, উনি ঘুষ খান না। আমিও আপনার সাথে একমত। এইরকম একজন দুইজন নয়, বহুজন আমাদের দেশে আছে, আর না হয় দেশ আরো রসাতলে যেত, ঠিক কিনা? এখন আসেন, আপনি হয়তো বলবেন, হুজুর সে তো কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, সে তো কোনোদিন মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, তাহলে হে ভালো হইল কেমনে? আপনি যদি ঢালাও ভাবে বলেন কলেজ ভার্সিটির শিক্ষা একজন মানুষকে চোর বানায়, ডাকাত বানায়, একজন মানুষকে দুর্নীতিবাজ বানায়, তাহলে সে ভালো হইল কেমনে? আমি আপনাকে বলবো, তারে এই কথাটা জিজ্ঞেস করেন। ও ডাক্তার সাহেব, আপনি রুগী আসার পরে আপনি অযথাই কেন টেস্ট দিয়ে
দিয়ে টাকা কামাই করেন না? ও পুলিশ সাহেব, আপনি কেন মানুষের কাছ থেকে ঘুষ নেন না? পাশার মধ্যে বাড়ি দুইটা দিয়া আপনি তো 200 টাকা কামাই করতে পারেন, কিন্তু কেন ঘুষ খান না? ও বড় কর্মকর্তা সাহেব, আপনি ঘুষ কেন খান না? ও ডাক্তার সাহেব, আপনি কেন অযথাই টেস্ট দেন না? যেই কোনো ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করেন, ও চেয়ারম্যান সাহেব, টনের টন গম চুরি করার সুযোগ আপনার আছে, কিন্তু আপনি কেন চুরি করেন না? দেখবেন আমি নিশ্চিত কসম করে বললেও উত্তুক্তি হবে না, প্রত্যেকটা ভালো মানুষ এই জবাবটাই দিবে যে আল্লাহর ভয়ে খাই না, জাহান্নামের ভয়ে ঘুষ খাই না, জান্নাতের আশায় দুর্নীতি করি না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, আল্লাহর ভয়ে ঘুষ খাই না, জাহান্নামের আযাবের ভয়ে ঘুষ খাই না, জাহান্নামের আযাবের ভয়ে দুর্নীতি করি না, টনের টন গম চুরি করি না, জান্নাতের আশায় এই ধরনের দুর্নীতি করি না, এটা কি জাগতিক শিক্ষার অংশ না ইলমে ওয়াহির শিক্ষার অংশ? ইলমে ওয়াহির শিক্ষার অংশ। ও ভাই, নিশ্চিতভাবে জেনে রাখেন, যেই ব্যক্তিটা কোনোদিন কলেজে, কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, মাদ্রাসার বারান্দায়ও যায় নাই, কিন্তু দিনদার, কিন্তু নামাজি, পরহেজগার, ওই ব্যক্তিটার জীবনী তালাশ করে দেখেন সে কেন ভালো হইল? জীবনে কোনো না কোনো দিন ইলমে ওয়াহির ছোঁয়াছে পেয়েছে। হয় মক্তবের মধ্যে আলেমের কাছে শিখেছে, না হয় মসজিদের মধ্যে জুমার বয়ানে শিখেছে, না হয় এই ধরনের মাহফিলের মধ্যে বয়ানের মাধ্যমে সে যখন বুঝতে পারছে, আল্লাহ যখন তার ভিতরে বুঝ ঢেলে দিয়েছে, ইলমে ওয়াহির শিক্ষা যখন তার ভিতরে ঢুকছে, তখন সে ভালো মানুষ হইছে। ঠিক কিনা? এই মানুষের মতো মানুষ হওয়ার কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিনের বলার ঢংটা হইল দয়ালু আল্লাহ মানুষ বানিয়েছেন, কোরআন শিখিয়েছেন। আগে বলেছেন মানুষ বানিয়েছেন, অর্থাৎ মানুষ যদি হইতে হয় কোরআন অবশ্যই ইলমে ওয়াহির শিক্ষা তার ভিতরে থাকতে হবে। ইলমে ওয়াহির শিক্ষা যদি তার ভিতরে থাকে তাহলে অবশ্যই সে মানুষ হবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।